আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের ওলি আল্লাহ। আল্লাহ বলেছেন, আমি যাদের দায়িত্বভার গ্রহণ করি, আমি যাদের, ওলির একটা সহজ শব্দ আমরা ব্যবহার করি বন্ধু। বন্ধুটা আসলে একটা লেভেল, আর ওলিটা আরো অনেক বড় লেভেল। বন্ধু বিশ্বাসঘাতকতা করে, গার্ডিয়ান বিশ্বাসঘাতকতা করে না। বাবা কখনো ছেলের সাথে বিশ্বাসঘাতকতা করে না, বাবা গার্ডিয়ান। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ হলেন ওই সমস্ত মানুষের গার্ডিয়ান কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আচ্ছা, আমরা ঈমান এনেছি, এখন আল্লাহ আমাদের গার্ডিয়ান হলেন, এখন আমাদের লাভটা কি হবে, ফ্যাসিলিটিসটা কি? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন যে আমি যখন তাদের দায়িত্বভার গ্রহণ করলাম, তখন আমি তাদেরকে শিরকের অন্ধকার থেকে, পৌত্তলিকতার অন্ধকার থেকে, ঈমানহীনতার অন্ধকার থেকে, আলোহীনতার অন্ধকার থেকে, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে ঈমান এবং তাকওয়ার আলোর মধ্যে আনার দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এবার আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা কাফারু, যারা এন্টি পার্টি, ওয়াল্লাযীনা কাফারু, যারা ঈমান আনেনি। কাফের শব্দের ব্যাখ্যা আমি সম্ভবত 2-1 সপ্তাহ আগে করেছি। বেঈমান এক শব্দ, কাফের আরেক শব্দ। বেঈমান মানে হলো বেঈমান, ঈমানহীন। কেউ ঈমান আনেনি সে বেঈমান। আর কাফের যে জানে ইসলাম সত্য, কিন্তু সে এই সত্যকে গোপন করে। যেন কাফের বলা হয় যে ব্যক্তি কোনো কিছুকে রোপণ করে, গোপন করে। আবিধানিক অর্থে কৃষককেও কাফের বলা হয়। কেন? কৃষক মাটির অভ্যন্তরে বীজকে গোপন করে, এটা শাব্দিক ব্যাখ্যা, দেখা যায় না। একটা জমিন দেখবেন আপনি, প্রথমে কি বলে এটাকে, নাঙল দেওয়া হয়, এরপরে ময়ে দেওয়া হয়, এরপর আবার কি পানি দেওয়া হয়, এরপরে কি সাথে একেবারে দেখলে মনে হবে যে সুইমিং পুল। একজন কৃষক সারিবদ্ধভাবে কি যেন ভিতরে রূপে দিচ্ছে। আপনি কিছুদিন দেখবেন কিছু নেই, হঠাৎ করে নিচে থেকে গাছ থেকে উঠে, যে কুফর। তো কাফেরকে যে জানে ইসলাম সত্য, আবু জেহেল ছিল কাফেরদের সর্দার। সে জানতো যে ইসলামটা সত্য, কিন্তু ইসলামকে সে মানছে না। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আল্লাহ বলছেন যারা কাফের তাদের ওলিয়ার গার্ডিয়ান হলো তাগুত, শয়তান। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, শয়তান যাদের গার্ডিয়ান হয় এদেরকে কি করে? সে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ এবার ফাইনাল অ্যানাউন্সমেন্ট ঘোষণা করছেন, সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, কি বলে এটাকে, আপনার ডিরেকশন দিয়ে দিচ্ছেন যে এখন উলাইকা আসহাবুন নার, তারা আসহাব জাহান্নামের অধিবাসী, হুম ফিহা খালিদুন, এবং সেখানেই তারা চিরদিন থেকে যাবে। রব্বুল আলামিন আল্লাহ যেন আমাদের গার্ডিয়ান হন এবং আমরা যেন আল্লাহকে গার্জিয়ান বানাতে পারি, সেই তৌফিক সবাইকে দান করুন। আইনা নূর ওয়া যুলুমাত, এই আলো এবং অন্ধকারটা কোথায়? আলো এবং অন্ধকারটা কোথায়? তাহলে একটা সমকালীন শব্দ বলতে হবে, সুখ এবং দুঃখ কোথায়? নিশ্চয়ই আপনারা আমার চেয়ে ভালো জানবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে সেন্ট্রাল এয়ার কন্ডিশন ছিল না। দরজা খুললেই কোমল পানির ফ্রিজ ছিল না। ছোট্ট একটা চারাকোনা বক্সের মধ্যে কিছু ঢুকিয়ে দিলি গরম হয়ে যাবে, ওভেন ছিল না। এয়ার কন্ডিশন তো দূরের কথা, 4-3 পাখার ফ্যান ছিল না। কিন্তু হৃদয়ের শীতলতা ছিল, সুকুন ছিল। আসবাবের মধ্যে মানুষ সুকুন খুঁজে। আসবাব, আসবাব মানে জাগতিক বিষয়। এসিকে আমরা মনে করি শীতলতা, একটা এসি চললে আমার মনে হয় শরীরটা ঠান্ডা থাকবে, মনটা ঠান্ডা থাকবে। না, প্রথম বাক্যটা সঠিক, শরীর ঠান্ডা থাকবে, মন ঠান্ডা থাকবে না। আল্লাহ হেফাজত করেন,
এই মুহূর্তে ওটির লাল বাতি জ্বলে ওঠা দরজার সামনে যে বাবা দাঁড়িয়ে আছেন, হাসপাতালের সেন্ট্রাল এসি তার হৃদয়কে শীতল করতে পারছে না। এসি তো চলছে, তিনি ঘামছেন, তার পিছনে পিঠের শির দাঁড়াবে, ফোটায় ফোটা ঘাম চলছে। আপনি ঘামছেন কেন ভাই? বুঝবেন না, আমি পেরেশানিতে আছি। আমরা আসবাবকে মনে করি এটা আমার শান্তি, অর্থকে মনে করি এটা আমার শান্তি, সাম্রাজ্য মনে করি এটা আমার গ্যারান্টি, এটা আমার নিরাপত্তা, ব্যাংক ব্যালেন্সকে মনে করি এটা আমার জীবনে প্রশান্তি আনবে। এই ভুলটা আজ থেকে ৪,৫০০ বছর আগে তিনি ভেঙে দিয়েছেন। যিনি পৃথিবীকে স্পষ্টভাবে দেখিয়েছেন যে না, আসবাবের প্রতি, বস্তুগত বিষয়ের প্রতি ঈমান আর বিশ্বাস নয়, বিশ্বাস রাখতে হবে সমস্ত বস্তু যিনি সৃষ্টি করেছেন সে আল্লাহর প্রতি। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, তাদেরকে ঈমান এবং তাকওয়ার আলোর মধ্যে আনার দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করি। নির্জন মরুভূমিতে ঈমানের শিক্ষালয় যিনি প্রতিষ্ঠা করেছেন, ইয়াকিনের শিক্ষালয় যিনি প্রতিষ্ঠা করেছেন, তিনি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ উমরা এবং হজ আদায় করবে তাদের জন্য হাজরার মতো সাফা মারওয়ায় হাঁটা এবং দৌড়ানোকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। একজন নারী, কিয়ামত পর্যন্ত কোরআনে যে নারীর কথা আলোচনা হবে, যে নারীর পদ চিহ্ন অনুসরণ করে ইবাদত হবে, যে নারীর কার্যক্রমকে সম্মানিত হুজ্জাজে কেরাম মুতামিরিন হজ এবং উমরা পালন করতে যায় এমন নারী এবং পুরুষেরা যে আমলটুকুকে কদম কদম, স্টেপ বাই স্টেপ তার পদছোঁয়া অনুসরণ করবেন, সে নারীর নাম হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজার মাদ্রাসাতুল ইয়াকিনি ফি ওয়াদিন গায়রি যি জারওয়াইন। বলা হয়েছে হযরত হাজারা এটা একটা ইনস্টিটিউটের নাম। মরুভূমির মধ্যে ঈমানের এক ইনস্টিটিউট, মরুভূমির মধ্যে ঈমানের এক শিক্ষালয়, তার নাম হল হযরত হাজারা। সুবহানাল্লাহ। হযরত হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের লম্বা চড়া ইতিহাস পাওয়া যায়। তাফসীরের কিতাবের মধ্যে দুই ধরনের ব্যাখ্যা আছে, একটা হলো সহিহ রাওয়ায়াত, আরেকটা হলো ইসরাইলি রাওয়ায়াত। ইসরাইলি রাওয়ায়াত ভরপুর, আমাদের কোন কোন তাফসীরের কিতাবগুলো এখান থেকে পেয়েছে। সমুদ্র থেকে ডুব দিয়ে মুক্তা আহরণ করা যেমন কষ্ট, কিতাবের মধ্যে থেকে ডুব দিয়ে সঠিক তথ্যটা বের করে আনা এর চেয়ে বেশি কষ্ট। ইসরায়েলের রাওয়ায়াতে অনেক গালগপ্প আছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছু তো বিষয় আছে যে তিনি কে, মানে কি তিনি কে। প্রথম কথা হলো তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, হযরত ইসমাইলের মা, নবীজির দাদি, এবং তিনি আমাদেরও মা। যারা মক্কায় যাবেন আজ অথবা কাল, একটু এই সম্মানিতা নারীর প্রতি আপনি একটু শ্রদ্ধা প্রদর্শন করবেন, কারণ আমি এবং আপনি আজকে মক্কায় গিয়ে যে শীতাতপ নিয়ন্ত্রিত 5 স্টার অথবা 1 স্টার হোটেলে থাকি, এবং আপনি হয়তো আপনার কার্ডে পে করে, ডলারে পে করে আপনার বাফেট ব্রেকফাস্ট আপনি করছেন, আপনি এতটুকু মনে রাখবেন যে উত্তপ্ত মরুভূমির মাঝে আপনার এই প্রশান্তির অবস্থান, আবাসন এবং কবজি ডুবিয়ে খাওয়ার পিছনে একজন নারীর চোখের পানি লেগে আছে, তিনি হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যিনি কেবল তার এক সন্তানের জন্য দোয়া করেননি, যুররিয়াতি, তিনি বলেছেন আল্লাহ আমার এই সন্তান থেকে যত সন্তান পৃথিবীতে আগমন। আমাদের বাংলা একটা শব্দ বলে দুঃখিনী মা, এই শব্দটা হযরত হাজরার ক্ষেত্রে আমি ব্যবহার করতে চাই। তিনি একজন দুঃখিনী মা ছিলেন। যখন সন্তান এসেছে, এরপরে তাকে ছুটতে হলো অজানা পথে। যতক্ষণ পর্যন্ত তিনি পথ চলছেন ততক্ষণ পর্যন্ত মনে একটা সান্ত্বনা আছে, খুঁটি আছে। সেটা কি? আমার স্বামী আমার সাথে আছে। নেককার নারী যারা স্বামীর সামনে যখন কোনো পেরেশানি আসে, তখন স্বামীর হাতটা
ধরে তিনি বলেন, তুমি ভয় পাচ্ছ কেন? আমি আছি তো তোমার পাশে। আমরা তো আছি, ঠিক আছে, ক্রাইসিস চলছে, নো প্রবলেম, 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, আমি তোমার পাশে আছি। স্বামীর হাতটা যখন স্ত্রী স্পর্শ করে, স্বামীর হৃদয়টা ভরে যায়। তার কাছে মনে হয় আমার স্ত্রী আমার হাতে হাত রাখেনি, আমার হৃদয়ে হাত রেখেছে। উল্টোটাও হয়। একজন স্ত্রী যত পেরেশানির মধ্যে থাকে, প্রচন্ড অসুস্থ, স্বামী স্ত্রী হাতটা ধরে, স্ত্রী হাতটা ধরে নিজের বুকে লাগিয়ে বলে, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। স্ত্রীর কাছে মনে হয় যে পৃথিবীতে আর কোনো শক্তি আমাদেরকে দমাতে পারবে না। হযরত হাজেরা পথ চলছেন অজানার উদ্দেশ্যে, তিনি জানতেন না কোথায় যাচ্ছে। এতটুকু জানতেন, আমার স্বামী আমার পাশে আছে আর আমার কলিজার টুকরা ধন আমার পাশে আছে, তিনি পথ চলছেন। কিন্তু হযরত ইব্রাহিম তিনি একটু উৎকণ্ঠায় বারবার জিজ্ঞেস করছেন, ভাই জিব্রাইল আর কত দূর? এখানে একটু গাছ দেখা যাচ্ছে, লোকালয় দেখা যাচ্ছে, বাজার দেখা যাচ্ছে, পানিও দেখা যাচ্ছে, এখানে কি? হযরত জিব্রাইল স্মিথ হেসে বলেন যে না, আরেকটু আমি বলবো আপনাকে। তারপরে সেই উৎকণ্ঠার সূর্য অস্তমিত গেল এক বিজন ভূমিতে, এমন এক জায়গাতে যেখানে কিছুই নেই, ওয়াদি, এমন একটা উপত্যকা। ওয়াদি বলা হয় যে কিছু পাহাড়, কিছু সমতল, একটু উঁচু একটু নিচু। লা যারআ ফীহি ওয়ালা মা ওয়ালা তুআমা ওয়ালা আনিসা, সেখানে কোনো খাবার নেই, গাছের এতটুকু ছায়া নেই, পানি নেই, তার কি আছে? কিছুই নেই। জীবনের কোনো চিহ্নটুকু নেই, আছে কেবল মৃত্যুর ছায়া। এখানে গিয়ে পথ থেমে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয়ের অবস্থাটা আপনি কল্পনা করার চেষ্টা করুন। তিনি তার পরিবারকে কিছুই বলছেন না, তিনি পথ চলছেন। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সে সময়ের বাক্যটির ব্যাপারে ঐতিহাসিক বিদগণ যারা সিরাত এবং তাফসীর নিয়ে গবেষণা করেন, তারা বলেছেন, ফাকালাতিল কালিমাতুল্লাতী জালজালাতি আত-তারিখ। সেখান থেকে হযরত হাজরার ঐতিহাসিক পথ চলার সূচনা। ফাকালাতিল কালিমাতু আল্লাতী জালজালাতি আত-তারিখ। তখন হযরত হাজরা এমন একটি কালিমা, একটি কথা বললেন যেটা গোটা পৃথিবীর ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছে, জালজালাতি তারিখ। তিনি প্রথমে প্রশ্ন করলেন, নবী ইব্রাহিম আপনি কি চলে যাচ্ছেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন, চুপ থাকলেন। বাট তিনি যাচ্ছেন, তিনি এক্সিট নিয়ে নিচ্ছেন। দ্বিতীয় প্রশ্ন করলেন, আপনি যে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার ইচ্ছা নাকি আল্লাহর ইচ্ছা? দ্বিতীয় প্রশ্নটি হলো ওই বাক্য যেটা গোটা ইতিহাসকে দাঁড়িয়ে দেয়, ইলা মান তারাকুনা। হে ইব্রাহিম আপনি যে চলে যাচ্ছেন, আমাদেরকে কার কাছে রেখে গেলেন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে অর্পণ করেছিলেন। অর্পণ বাক্যটা কেন বললাম? হজের কিছু ট্রেনিং এর সাথে গত 12 বছরের অধিক সময় ধরে আমার যুক্ত থাকার সৌভাগ্য হয়েছে। হাজীদেরকে একটা কথা বলি সব জায়গায়, দোয়া নিয়ে দুটো বাক্য, একটা হলো দোয়া করা আর একটা দোয়া পড়া। পড়া মানে হলো দেখে দেখে পড়া, এটাকে রিড বলে, কারাত বলে। আর দোয়া করা মানে হলো হাত তুলে দোয়া। হজের ক্ষেত্রে আমি সবাইকে বলি, মক্কা মদিনায় দোয়া পড়বেন না, সমস্ত বই রেখে যান, দোয়াটা করবেন। কারণ রব্বুল আলামিন আপনাকে সেখানে নিয়েছেন, আল্লাহ ক্ষমা করুন, অশুদ্ধ আরবিতে দোয়া করার জন্য নয়। রাখেন সব বই রাখেন, আপনি আল্লাহর ঘরের সামনে গিয়ে হাত তুলে যা মনে আছে তা বলতে থাকেন। আপনি যদি বলেন যে আমার ভাষা সুন্দর নেই, খালাস, ভাষা সুন্দর হওয়াটা আবশ্যক নয়। ওই মানুষটার কথা আপনি চিন্তা করুন, রব্বুল আলামিন যাকে বাকশক্তি দান করেন। কাবা ঘরের দরজার সামনে হাতের বাম দিকের যে জায়গাটা হাজরে আসওয়াদের মাঝখানে, এটার নাম হলো মুলতাজাম। অনেকে দরজার পাটাতনটাকে মুলতাজাম মনে করে, এটা ভুল। মুলতাজাম হলো কাবা ঘরের দরজা থেকে বাম দিকে হাজরে আসওয়াদ পর্যন্ত মাঝখানের যে ফাঁকা জায়গাটা, এটা নাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুলতাজামে বুক লাগিয়ে কেঁদেছেন।
আমি দাঁড়িয়ে আছি, প্রচন্ড ভিড়। আমার পিছনে একজন বিশাল সুঠাম দিয়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে। আমরা তো মানুষ, আমাদেরও তো গুনাহ আছে, আমাদের হৃদয়ে মরিচিকা আছে। হাত তুলে দাঁড়িয়েছি, কি দোয়া করব, কি বলা যায়। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম, হেরাম পড়া ছিলাম, কাঁধ সম্ভবত খোলা ছিল, যে আমার কাঁধে গরম পানির ফোঁটা পড়ে। তাকিয়ে দেখি একজন বিশাল আকারের মানুষ, তিনি দোয়া করছেন। আমার বুঝতে অনেক সময় লাগলো যে লোকটা বধির, মুখ, সে কথা বলতে পারে না। তাকিয়ে সে কাপড় দরজার থেকে এমন টপ টপ করে তার চোখ থেকে পানি পড়ছে। অনেকক্ষণ পরে আমি বুঝতে পারলাম তার বাকশক্তি আল্লাহ তাআলা তাকে দান করে। তো যে মানুষটাকে রব্বুল আলামিন বাকশক্তি দেননি, তিনিও তো আল্লাহকে বলছেন, আমাকে আপনাকে রব্বুল আলামিন বাকশক্তি দিয়েছেন, আমি কেন বলছি, আমি কেন কাঁদছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় দোয়া করেছেন, অনেক জায়গায় রাসূলের কান্নায় আকাশ ভারী হয়েছে। কিন্তু বুখারী শরীফের মধ্যে একটি দোয়া নিয়ে আলাদা একটা চ্যাপ্টার রচনা করেছে, অধ্যায়, দোয়া ও তাইফ, তাইফের দোয়া। মেরাজের আলোচনা হয়তো সামনে আসবে, রবিউল আউয়ালে বারাজ হবে। মেরাজের অনেকগুলি প্ল্যাটফর্ম অথবা প্রেক্ষাপট আপনি বলতে পারেন। ঐতিহাসিক বিদগণ বলেছেন, ইতিহাসবিদগণ, ঐতিহাসিকগণ, যে মেরাজের মূল প্ল্যাটফর্ম হলো তায়েফের ময়দানে দাঁড়িয়ে কান্না বিজড়িত কণ্ঠে, রক্তাক্ত শরীরে, ক্ষত বিক্ষত অন্তরে নবীজি একটি বাক্য উচ্চারণ করেছিলেন, ইলা মান তাকিলুনি, হে আল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠালেন? কে আমার উকিল, কে আমার গার্ডি? সেদিন থেকে হাজারো বছর আগে একজন নারী, তিনি মক্কার বিজন ভূমিতে দাঁড়িয়ে, যেখানে লা মাউন ওয়ালা রিজকুন ওয়ালা হায়াতুন, কিছুই নেই, সেখানে তার স্বামীকে বলছেন, ইলা মান তারাকুনা, আপনি কার কাছে আমাদেরকে রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তিনি চুপ ছিলেন। কেন চুপ ছিলেন? কেন তিনি ফিরে তাকাননি? আল্লাহ ভালো জানেন। কিন্তু আমরা পরবর্তী স্টেপগুলিতে পাই, হযরত ইব্রাহিম একটু আড়াল হয়ে তিনি আল্লাহর কাছে ঝরঝর করে কেঁদে দিয়ে বলেছেন, হে রব, পৃথিবীর কোন ঠিকানার কাছে আমি আমার স্ত্রী আর পরিবারকে রেখে যাইনি, আমি আপনার ঘরের পাশে রেখে গিয়েছি। আপনি তাদেরকে নামাজের সক্ষমতা দান করুন, তারা যেন নামাজ কায়েম করতে পারে, এবং তাদেরকে বাগায়ের হিসাব রিজিক দান করুন। তিনি ঝরঝর করে কেঁদেছিলেন। তার বাক্যগুলি সেখানে আছে, তিনি তার অক্ষমতার কথা বলেছেন। এটা এমন জায়গা যেখানে কোনো মানুষ নেই, কোনো পানি নেই, কিছুই নেই, কিন্তু একটা জিনিস আছে, সেটা আপনার ঘর। ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার মহা সম্মানিত ঘরের পাশে আমি আমার স্ত্রীকে রেখে যাচ্ছি, আমার কলিজার টুকরা সন্তানকে রেখে যাচ্ছি। ইলা মান তারাকুনা, কাছের কাছে আপনি আমাকে রেখে যাচ্ছেন। হযরত ইব্রাহিম তখনও কোনো জবাব দেননি, তিনি যাচ্ছেন। এবার قالت كلمة فقالت الكلمة التي زلزلت التاريخ الله أمرك بهذا, এই প্রশ্নের জবাবটা একটু দেন। আল্লাহ আমারাকা বিহাযা, আমাদেরকে যে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ আমারাকা বিহাযা, আল্লাহ আপনাকে এমনটি বলেছেন? আমরা মানুষকে দেখি, মানুষ যখন সব দিক থেকে হতাশ হয়, ইনসাফ পায় না, মামলা মোকদ্দমায় হেরে গেছে, খুঁটির জোর ছিল না, অর্থ দিয়ে বিচার ব্যবস্থাকে পরিবর্তন করা দেওয়া হয়েছে, গ্রামের কৃষক তার শেষ জমিটুকু হারিয়ে যখন সে ফিরে যায় হতাশ হয়ে, তখন তার আশার একটা জায়গা থেকে সে আঙুল উঁচু করে বলে, ওই যে একজন আছে, তিনি দেখছি, পাবো আমি একদিন পাবো, ওই যে একজন আছে, তিনি দেখছে। সে জানে দুনিয়াতে সে অক্ষম, যার অর্থ এবং ক্ষমতা কিছুই নেই, কিন্তু সে জানে সব জায়গায় হেরে যাওয়ার পরও একজন আছেন যার কাছে বান্দা হারে না। হযরতে হাজারা তার দিকে তাকিয়ে দেখলেন, দেখেন কিছুই নেই। হয়তোবা তিনি আকাশের দিকে তাকিয়েছিলেন, তার কাছে মনে হয়েছিল ওখানে একজন আছে। এই জন্য তিনি বলছেন, ইযাল্লাহ ইউদাইয়ুনা, যদি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে থাকেন, তাহলে তিনি আমাকে ধ্বংস করবেন, কনফার্ম থাকে। হ্যাঁ,
তিনি জীবনের ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার জীবন এখন পর্যন্ত আমি আপনি অনুভব করি। সুবহানাল্লাহ। এখনো পর্যন্ত মক্কায় কিছুই উৎপন্ন হয় না, কিন্তু আপনি কি চান? কোন ফলটা আপনি খেতে চান? বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে একটা কলা হয়, এটার নাম হলো বাংলা কলা। এটার বেটার অপশন আপনি পেতে চান, আপনি মক্কায় পাবেন, বৃন্দাবনে আপনি পাবেন। মধুপুরের আনারস সবচেয়ে রসালোটা আপনি মক্কায় পাবেন। কেন? একজন বাবা, একজন স্বামী, একজন নবী, একজন আমাদের পিতা হযরত ইব্রাহিম, তিনি আড়াল হয়ে দুহাত তুলে ঝরঝর করে চোখের পানি ফেলে বলছেন, আল্লাহ, এই পরিবারকে তুমি রিজিক দান করো, মানুষের মনটাকে তুমি নরম করে দাও। হযরত হাজেরা আলাইহিস সালামের এই অবস্থান এবং তার ঈমানের এই আলো ঝলকানো ঘোষণা থেকে আমরা কি শিখি? আমাদের শিখার বিষয় হলো যে সব দরজা যখন বন্ধ হয়ে যায়, তখন মুমিন যেন অন্তরে হতাশার আলো না জ্বালে, কারণ একটি দরজা তখনও খোলা আছে এবং সেই দরজাটাই আসল। কুরআনুল কারীমের মধ্যে 4 জন নারীর কথা বলা আছে। 2 জন নারী নেককার, 2 জন আমালুন গায়রু সালেহ, যারা নেককার নন। একজন নারী হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন নারী হযরতে আসিয়া বিনতে মুসাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের ফুলের তোড়া নিয়ে গিয়েছেন ফেরাউনের দরবারে। ফেরাউনের রাজপ্রাসাদ সেই ঈমানের দাওয়াতকে আটকাতে পারেনি। সদর দরজা ভেদ করে তার বেডরুম পর্যন্ত পৌঁছে গিয়েছেন। সেখানে একজন নারী ঈমানের আলোতে আলোকিত হয়েছে। আমাদের অনেক বোনেরা যখন তার স্বামী পর্দা করতে বলেন, তিনি বলেন যে সিচুয়েশন নেই, পর্দা কি করে করবো, নামাজ কিভাবে করবো, সিচুয়েশন নেই, পর্দার তো পরিবেশ নেই। আমাকে ক্ষমা করবেন, আসিয়ার পরিবেশ কিন্তু আপনার চেয়ে বেশি খারাপ ছিল, কিন্তু তিনি তার হৃদয়ের ভালোবাসা দিয়ে আরশকে স্পর্শ করেছেন। কেমনটা স্পর্শ করেছেন যে রব্বুল আলামিন সেই নারীর হৃদয়ের কথাটিকে কোরআনের মধ্যে বলে দিয়েছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে রব, আপনার জান্নাতে আপনার ঘরের পাশে আমাকে একটু ঠাঁই দিয়েন। তার আর্তনাদ আরশ কতটা স্পর্শ করেছে। হযরত হাজেরা কিছুই ছিল না, একথা তিনি বলেননি যে আপনি আমাদেরকে মরুভূমিতে রেখে দিচ্ছেন, আমরা তো মারা যাবো, এটা বলেন। তিনি উল্টোটা বলেছেন, ইযাল লা ইউদাইয়ুনা, নিঃসন্দেহে রব্বুল আলামিন যদি আপনাকে এই কথা নির্দেশ প্রদান করে থাকেন, আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। বাক্যটা হলো ধ্বংস করা। তিনি ধ্বংস হননি, তিনি জীবনের বাতি প্রজ্বলিত করেছেন এবং সেই জীবনের বাতি এখন পর্যন্ত জ্বলছে এবং কিয়ামত পর্যন্ত সেই আলো জ্বলবে ইনশাআল্লাহ তাআলা। হযরত হাজেরা জীবনের পরতে পরতে যেমন ধৈর্য ধারণ করেছেন, এমন ধৈর্য যেন আমরাও ধারণ করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।